নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সোমবার রাজ্যে পঞ্চম দফা নির্বাচন, সেই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি তুঙ্গে। হাওড়া সদর, হুলুবেড়িয়ার পাশাপাশি শ্রীরামপুর একই সঙ্গে ভোট গ্রহণ হবে। রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন বিভিন্ন ডিসিআরসি কেন্দ্রে। প্রত্যেকটি ডিসিআরসি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ। বলা ভালো, কড়া নিরাপত্তার মধ্যে ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম মেশিন, ভিভিপ্যাট, কালি সহ ভোট গ্রহণের বিভিন্ন সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা। এই বছর আমার প্রথম বছর, তা একটা অন্যরকম অভিজ্ঞতা বলতে পারেন। প্রথমটা মানে সবটাই প্রথম আর কি। তো সেই অর্থে বলবো, আমি আসার পর যেটা দেখছি মোটামুটি ঠিক আছে, ইটস ওকে এখনো পর্যন্ত। এরপর যেহেতু আমি রিজার্ভ, তা এবার যদি আমার ট্র্যাক করে ডিউটি আসে তো তখন আবার নতুন কিছু আমি দেখব, তখন এবার সেই মুহূর্তেটা নতুন করে ফেস করব। তবে এতটুকু যেটুকু আমি দেখলাম তো মোটামুটি টু গুড। হাওড়া সিটি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে কতটা নজরদারি দেখছেন আপনি? হ্যাঁ, পর্যাপ্ত, এখনও পর্যাপ্ত। এবার নেক্সট, এখন তো শুরু হয়নি, এবার শুরু হওয়ার পর সমস্তটা দেখে তখন আবার নতুন অভিজ্ঞতা। মনে কি কোনো আতঙ্ক আছে? না না, ওনাদের যথেষ্ট প্রিকশন, যথেষ্ট ওনাদের মানে আমাদের গাইড করা বলতে পারেন। আমরা তো প্রথমবার যখন আমি যেহেতু আসছি, মানে ওনাদের গাইডেন্স নিয়েই তো মানে বলতে পারেন আমি এতটা দূর পৌঁছেছি, এখানে এসে পৌঁছেছি। ভালো। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার জন্য 81 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, 81টি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও নজরদারির জন্য রয়েছে 4492 জন পুলিশ কর্মী। হাওড়া গ্রামীণ পুলিশ এলাকায় 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 105টি কুইক রেসপন্স টিম এবং 4894 জন পুলিশ কর্মী পাহারা দেবেন। অন্যদিকে সকাল হতেই হাবড়া দীনবন্ধু মহাবিদ্যালয় অস্থায়ী ডিসিআরসি সেন্টারে ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছেন ভোটকর্মীরা। বনগা, বাগদা ও গাইঘাটায় মোট 3টি ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। নিরাপত্তার বলয় ঘিরে রাখা হয়েছে ডিসিআরসি কেন্দ্রগুলি। রয়েছে রাজ্য পুলিশও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন ভোটকর্মীরা, শুনবো। কোনো অসুবিধা হবে না। সেন্ট্রাল ফোর্স এবার থাকছে, হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে কি কোনো নিশ্চিন্ত, অসুবিধা নেই কোনো। কোথাও কি কোনো রকম গন্ডগোলের সম্মুখীন হয়েছিলেন কোনোবার? প্রিভিয়াস কিছু আছে অভিজ্ঞতা, তবে আশা করছি এবছর সেরকম কোনো সমস্যা নেই, সব কিছু সুষ্ঠুভাবে হবে। এটা প্রথম যাচ্ছি এবার। প্রথম, হ্যাঁ ট্রেনিং করেছি। কোথাও কি নিরাপত্তার অভাব কিছু মনে হচ্ছে? না, এখনো পর্যন্ত মনে হয়নি, মানে এখনো পর্যন্ত ঠিক আছে। কেন্দ্রীয় বাহিনী বলে কি স্বস্তি পাওয়া যাচ্ছে? অবশ্যই, হ্যাঁ পাচ্ছি। না তেমন তো মনে হচ্ছে না যে, কারণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে তো যথেষ্ট সিকিউরিটি। কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে কি সত্যি? আশা করা যায় এইটুকু, আর ভোট কর্মী হিসেবে আর কি বল, মানে ভয় কোথাও কাজ করছে একটু? ততটা ভয় কাজ করছে না, যেহেতু সেন্ট্রাল ফোর্স আছে। হ্যাঁ, খানিকটা নিরাপদ বলা যায়, পুরো নিরাপদ। ভোটের জন্য আপনাদের প্রশিক্ষণ তো দেওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইভিএম মেশিনে কি কোনোভাবে বাইরে থেকে কোনো কন্ট্রোল করার কিছু? তেমন কোনো আমাদের মনে হয়নি। হাওড়া থেকে রাজু ঝা ও হাবড়া থেকে শান্তনু বিশ্বাস, সফনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।